প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে হানাফি মসজিদগুলোতে ফজর, জোহর, আসর দেরিতে জামাত হয়। ফজরের ওয়াক্ত হওয়ার 50 মিনিট পর, জোহর প্রায় 2 ঘন্টা পর, আসর শীতকালে 1 ঘন্টা ও গরমকালে 2 ঘন্টারও বেশি সময় পর আদায় করা হয়। আল্লাহ সুন্নত মোতাবেক তাদের আমল করার তৌফিক দান করুন। এখন আমার প্রশ্ন হলো, আমি কি তাদের সাথে গিয়ে জামাতে সলাত আদায় করব, নাকি বাড়িতে সলাত আদায় করে নেব? যদি বাড়িতে আউয়াল ওয়াক্তে সলাত আদায় করে নেন, তারপরে সেই গ্রামে বসবাস করেন, তাহলে তাদের জামাতে শরিক হয়ে যাবেন। দ্বিতীয় সলাত আপনার জন্য নফল হবে এবং জামাতের সওয়াবও পেয়ে যাবেন। আর আপনি মানুষের কুধারণা থেকে বেঁচে যাবেন। গ্রামের মানুষের কুধারণা কি হবে? যে বেনামাজি, দেখো আমাদের মসজিদে তো কখনো দেখি না। তো আপনি নামাজি হওয়া সত্ত্বেও তাদের কাছে বেনামাজি বলে আপনি বিবেচিত হবেন। আপনি অভিযুক্ত হয়ে যাবেন, দোষী সাব্যস্ত হয়ে যাবেন। সেই জন্য জামাতে গিয়ে সালাত পড়া আপনার জন্য খুব গুরুত্ব রাখে। জি, যদিও তারা বিলম্ব করে সুন্নতের খেলাফ সালাত আদায় করছে। বলছেন এই ক্ষেত্রে বাংলাদেশের আহলে হাদিস 2 দল। এক দল বলছে বাড়িতেই পড়তে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর অন্যদিকে আরেক দল আহলে হাদিস বলছে যে না, জামাতে পড়তে হবে। দেখেন, যারা বলছে যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা ওয়াজিব, তারা বলছে যে না, বাড়িতেই পড়ে নিতে হবে। আর আপনি মসজিদে যান না যান, কিন্তু না যাবেন তো আপনি তো বেনামাজি মানুষের কাছে। আর তারপরে একা একা সবসময় নামাজ পড়তে থাকবেন। কেন একা একা আপনি নামাজ পড়বেন, যেখানে পুরুষদের ওপর জামাতকে ওয়াজিব করা হয়েছে? আর জামাতে সালাত না পড়লে, একা একা পড়লে শয়তান সুযোগ পেয়ে যাবে, শয়তান আপনাকে গুমরাহ করে দিবে ধীরে ধীরে। তাহলে আপনার জন্য আরেকটি রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে যে আপনি হিজরত করেন। বিদাতি গ্রামে থাকিয়ে না, আপনি এমন এলাকায় হিজরত করেন যেখানে সুন্নত মোতাবেক আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে পারেন। সারা জীবন আপনি বেদাতি মহলে থেকে যাবেন, আর সেখানে আপনি ঘরে নামাজ পড়বেন মহিলাদের মতো, আর মানুষরা ভাববে, গ্রামের মানুষরা, যে আপনি বেনামাজি। এটা জায়েজ নয়। হয় আপনি হিজরত করেন সেখান থেকে, আর না হলে তাদের জামাতে শরীক হন। তো যারা বলছে আউয়াল ওয়াক্তে সালাত পড়া ওয়াজিব, এটি একদল ওলামারা বলছেন, কিন্তু এই ক্ষেত্রে অধিকাংশ ওলামাদের মত হচ্ছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা ওয়াজিব, ফরজ নয়, বরং এটি সুন্নাত, মুস্তাহাব, ভালো কাজ। অর্থাৎ যেমন আমাদের দাম্মামে ধরেন, বা আমাদের ভারত বাংলাদেশে জাওয়াল, দুপুরে মাথার উপর থেকে সূর্য গড়লেই জোহর হয়। তো জোহর হচ্ছে ধরেন 12টার দিকে, 12টা 10 মিনিট আগে, 12টায়। সুন্নত হচ্ছে 12টা থেকে 12:30টার মধ্যে, আপনি উত্তম হচ্ছে 12টা থেকে 12:30টার মধ্যে সালাত পড়েন, যদি 12টায় টাইম হয় তাহলে। আর কেউ যদি 1টায় পড়ে, 1:30টায় পড়ে, 2টায় পড়ে, তো সে গুনাহগার নয়, সে উত্তমের খেলাফ, সুন্নতের খেলাফ করলো, সুন্নতের পরিপন্থী কাজ করলো, কিন্তু সে গুনাহগার নাই, ওয়াজিব ত্যাগ করলো না। এটি হচ্ছে অধিকাংশ ওলামাদের মত। এইরকমই আসরের ওয়াক্তের ক্ষেত্রে, জি, আসরের ওয়াক্ত, আউয়াল ওয়াক্ত শুরু হয়ে যাচ্ছে ধরুন 3টায়, কিন্তু কেউ যদি 4টায় পড়ে, তাহলে সে সুন্নতের খেলাফ কাজ করলো। কিন্তু হানাফিরা বিশেষ করে আসর আর ফজরের ক্ষেত্রে খুব সীমা লঙ্ঘন করে, খুব বেশি সুন্নতের খেলাফ করতে গিয়ে সীমা লঙ্ঘন করে, যে আসরকে মাগরিবের কাছাকাছি করে দেয়, একেবারে অপছন্দনীয় ওয়াক্তে নিয়ে চলে যায়। মাগরিব হওয়ার, সূর্য ডুবার আধা ঘন্টা 40 মিনিট আগে আসর পড়ছে, ফজর সূর্য ওঠার আধা ঘন্টা 10 মিনিট 20 মিনিট আগে পড়ছে। এটি একেবারে সুন্নতের খেলাফ। বরং এই ক্ষেত্রে অবশ্যই তারা গুনাহগার হবে এইরকম সুন্নত থেকে বিচ্যুত হওয়ার কারণে বা সুন্নতকে পরিত্যাগ করার কারণে। আল্লাহ তাদের সঠিক বুঝ দান করুন, সহিহ সুন্নাত আমল করার তৌফিক দান করুন। বলছেন আমি কি করব, দয়া করে জানাবেন। বলছেন আর বাড়িতে পড়তে হলে জুমার নামাজ কীভাবে পড়বো? জুমার নামাজ অবশ্যই বিদায়িতে পড়তে হবে। জুমা কি আর একা হয়? কারণ জুমার নামাজ তো আর বাড়িতে হয় না, আপনি তো বুঝতেই পারছেন বাড়িতে হয় না। এমনকি ফরজ সালাত আপনি যদি মনে করেন যে আউয়াল ওয়াক্তের ফজিলত হাসিল করব, বাড়িতে পড়ে নেন। আবার জামাতের 27-25 গুণের ফজিলত হাসিল করবেন, জামাত থেকে শরিক হয়ে যান। দ্বিতীয় নামাজ আপনার নফল হবে আর জামাতের সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আলাম।